আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ গমন প্রাককালে যে সুগন্ধি পেয়েছিলেন সেই সম্বন্ধে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমনের রাতে পরিচ্ছন্ন সুবাস লাভ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই পরিচ্ছন্ন সুবাস কিসের? জিবরাইল বললেন, এই সুগন্ধি এক কেশ বিন্যাসকারিণী তার পুত্রের ও তার স্বামীর কবর থেকে আসছে। রাবি বলেন, তিনি ঘটনার বর্ণনা এভাবে শুরু করেন। খিজির বনি ইসরায়েলের অভিজাতবর্গের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি এক পাদ্রীর গির্জার নিকট দিয়ে যাতায়াত করতেন। পাদ্রী তার সম্পর্কে জানতে পেরে তাকে দিন ইসলামের তালিম দিলেন। খিজির যৌবনে পদার্পণ করলে তার পিতা এক মহিলার সাথে তার বিবাহ দেন। খিজির এই মহিলাকে দিন ইসলামের তালিম দিলেন। তিনি তার থেকে প্রতিশ্রুতি নেন যে সে যেন কাউকে এই দিনের শিক্ষা না দেয়। তিনি নারী সঙ্গ পছন্দ করতেন না, তাই তিনি তার স্ত্রীকে তালাক দেন। অতঃপর তার পিতা অপর এক নারীর সঙ্গে তার বিবাহ দেন। তিনি তাকেও দিন ইসলামের শিক্ষা দিলেন এবং তার থেকেও প্রতিশ্রুতি নিলেন যে সে যেন কারো কাছে এ কথা প্রকাশ না করে। এক নারী বিষয়টি গোপন রাখল এবং অপরজন তা প্রকাশ করে দিলে তিনি দেশ ত্যাগ করে সমুদ্রের এক দ্বীপে পালিয়ে গেলে সেখানে দু ব্যক্তি লাকড়ি সংগ্রহের জন্য এসে খিজিরকে দেখতে পায়। তাদের একজন খিজিরের অবস্থানের বিষয় গোপন রাখলেন এবং অপরজন ফাঁস করে দিল এবং বলল, আমি খিজিরকে দেখেছি। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সাথে তাকে আর কে দেখেছে? সে বলল, অমুক। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বিষয়টি গোপন রাখল। তাদের বিধানে মিথ্যাবাদীর শাস্তি ছিল মৃত্যুদণ্ড। রাবি বলেন, অতঃপর সে দিন গোপনকারিণী মহিলাকে বিবাহ করল। সেই মহিলা ফিরাউন তনয়ার কেশ বিন্যাসকালে তার হাত থেকে চিরুনি পড়ে গেল আর তার মুখ থেকে বেরিয়ে আসে, ফিরাউন নিপাত যাক। ফিরাউন তনয়া এই কথা তার পিতাকে অবহিত করে। এই মহিলার ছিল দু পুত্র ও স্বামী। ফিরাউন তাদেরকে ডেকে এনে উক্ত মহিলা ও তার স্বামীকে তাদের দিন প্রত্যাহারের জন্য চাপ দেয়। তারা উভয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করলে ফিরাউন বলল, আমি তোমাদের দুজনকে হত্যা করব। তারা বলল, আপনি আমাদেরকে হত্যা করলে আমাদের প্রতি এতটুকু অনুগ্রহ করবেন যে আমাদের দুজনকে একই কবরে দাফন করবেন। সে তাই করল। অতঃপর যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের ঘটনা সংঘটিত হয়, তখন তিনি পুত ও পবিত্র সুঘ্রাণ পেয়ে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে বিষয়টি অবহিত করেন। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামিক গল্পের আসর চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।